ওয়েলকাম টু বিদ্যাভন কোচিং ইউটিউব চ্যানেল। আজকে আমাদের যে জিকে সিরিজটা চলছে তার থার্ড ভিডিও। তোমরা অলরেডি আগে দুটো ভিডিওতে দেখতে পেয়ে গেছো যে আমাদের নেইবারিং কান্ট্রিজগুলোর সাথে ইন্ডিয়ার কোন কোন স্টেটস বর্ডার শেয়ার করছে, তাদের মধ্যে কারা ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করছে, কারা মিডিয়াম বর্ডার শেয়ার করছে, এই যাবতীয় ডিটেলস, তাদের ক্যাপিটালস, এগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোতে শিখেছি বা শিখছি। এবং এই যে ভিডিওসগুলো বা এই যে ট্রিক্সগুলো, এগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। সুতরাং সবাই খুব ভালো করে এগুলোকে দেখো, শেখো, বোঝো, খাতায় নোট করে নাও এবং বারবার প্র্যাকটিস করো। এবং যদি ভালো লাগে, শিখতে পারো, তাহলে একটু লাইক শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ফর মোর ভিডিওস যেগুলো তোমাকে এনরিচ করবে ফর ইউর আপকামিং এক্সামস। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের আজকে থাম্বনেলে বুঝতেই পারছো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান আমাদের সাথে খুব ছোট্ট একটা বর্ডার শেয়ার করে, যদিও সেটা ডিরেক্টলি আমাদের সাথে নয়। আমাদের পলিটিক্যাল ম্যাপে আমরা দেখতে পাই জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীর লাদাখের পুরো সেকশনটাই আমাদের ইন্ডিয়া টেরিটরির মধ্যে পড়ছে, যদিও আমাদের সেখানে কিন্তু একটা ছোট্ট অংশ রয়েছে পাক অকুপাইড কাশ্মীর, একদিকে রয়েছে আকসাই চায়না। তো এই দুটোই কিন্তু আমাদের ডিরেক্টলি আমাদের আন্ডারে পড়ছে না, মানে পলিটিক্যাল ম্যাপে থাকা সত্ত্বেও আমরা কিন্তু ডিরেক্টলি তার অ্যাক্সেস পাই না। তার কারণটা তোমরা জানো। তো এবার এই আফগানিস্তানের সাথে যে বর্ডার শেয়ারের ব্যাপারে কোনো ট্রিক্স এই কারণের জন্য নেই। ছোট্ট একটা পোর্শন দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ, যেটা কিনা বেসিক্যালি জম্মু কাশ্মীরের একটা অংশ, কিন্তু সেটা আবার পাক অকুপাইড কাশ্মীর, যেটাকে পিওকে বলে। তো সেই পিওকের সাথে বেসিক্যালি রিলেটেড, সেই জন্য পিওকে পাক অকুপাইড জম্মু কাশ্মীরের ক্ষেত্রেই কিন্তু ওটা বর্ডার শেয়ার করছে ছোট্ট একটু জায়গায়। কিন্তু আমাদের যেহেতু বর্ডার শেয়ার করছে, বলার দরকার, তাই আমি তোমাদেরকে বললাম। তো তোমরা কি কেউ কমেন্টে বলতে পারবে? কেউ কেন, অনেকেই পারবে, যে আফগানিস্তানের ক্যাপিটাল কি? সবাই কমেন্ট করো, দেখা যাক কারা কারা, কার কার নলেজ আপগ্রেড, কারা কারা পড়াশোনা করছো, লড়াই করছো, চাকরি পাওয়ার জন্য লড়াই করছো। শুধু পড়াশোনা করছো এরকম নয়, চাকরি পেতে হবে, গভর্নমেন্ট জব পেতে হবে, রাইট? চলো নেক্সট ট্রিক্স আমরা যাবো হচ্ছে পাকিস্তানকে নিয়ে, যে পাকিস্তানের সাথে বর্ডার কারা কারা শেয়ার করেছে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করতে গেলে আমি একটা ছোট্ট ট্রিক্স মাথায় রেখেছি। সেটা হচ্ছে ওই জম্মু কাশ্মীর ঘুরতে যাওয়া নিয়ে হয় না, যে জম্মু কাশ্মীর একটা দূরে যেহেতু, তাহলে অনেকে ওই একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে বা অনেকে মিলে একসাথে যাচ্ছে। তো পাড়া থেকে জম্মু কাশ্মীর ঘুরতে গেল। তো এখানে আমি যেটা করেছি, মেনলি যেটা আমার দরকার, পাড়াটা দরকার, থেকে এটা তো হবে না, জাস্ট মেলানোর জন্য জম্মু কাশ্মীর ঘুরতেটা খেয়াল করো, জিউ লিখেছি, আর গেলোটা হবে না। তো কীরমভাবে ভালো করে যদি আমি একটুখানি খেয়াল করি, এই হচ্ছে আমার জম্মু কাশ্মীর। তো প্রথমে আমি যদি আমার ট্রিক্সটা অনুযায়ী বলি, তাহলে পাটা হচ্ছে বেসিক্যালি পাঞ্জাব, PUNJAB। অনেকেই বলবে স্যার পিএ দিয়ে কী করে হয়, বোঝানোর সুবিধার্থে এগুলো প্রতীকী অর্থে, ঠিক আছে? আর এ দিয়ে হচ্ছে আমাদের রাজস্থান, JNK তো JNKই, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর। জিউটা হচ্ছে আমাদের গুজরাট, ঠিক আছে? তো দিজ আর দ্য 4 স্টেটস দ্যাট শেয়ারিং ইটস বর্ডার উইথ পাকিস্তান। তাহলে আমি আরেকবার বলছি, কে কে হচ্ছে, পাঞ্জাব হচ্ছে, রাজস্থান হচ্ছে, পাঞ্জাব হচ্ছে, রাজস্থান হচ্ছে, জম্মু কাশ্মীর হচ্ছে, আর গুজরাট হচ্ছে। এরা বেসিক্যালি আমাদের পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। বলো তো দেখি পাকিস্তানের ক্যাপিটালের নাম কি? কমেন্টে জানাও, তবে তো বুঝতে পারবো পড়াশোনা কতদূর হচ্ছে। নেক্সট, আমাদের নেক্সট যে বর্ডার নিয়ে কথা বলবো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে আমরা বর্ডার কীভাবে শেয়ার করি, কারা কারা শেয়ার করে, যদি একটুখানি একটা প্রত্যেককে একটা কথার মাঝখানে বলে রাখি। আমি বারবার আমার ভিডিওগুলোতে বলছি এবং এটা বাস্তব, তোমরা যদি এই ম্যাপটাকে, এই ম্যাপগুলোকে যদি একটুখানি ভিজুয়ালাইজ করো, একটু যদি ভালো করে মাথায় রাখবার চেষ্টা করো, তাহলে কিন্তু ট্রিক্সের সাথে সাথেও অনেক ইজি হবে তোমাদের মনে রাখা এবং এক্সামে গিয়ে সেটাকে মনে করে রিক্যাপচার করে সেটাকে লেখা। নাহলে কিন্তু শুধু মুখস্থ যদি করতে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। তো শ্রীলঙ্কার সাথে আমাদের বর্ডার কারা কারা শেয়ার করছে, বেসিক্যালি কোনো বর্ডার শেয়ার হচ্ছে না, বরঞ্চ যেটা আমি এই ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অনেকেই জানো যে শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া বাই গালফ অফ মান্নার। এই যে পাক স্টেট, গালফ অফ মান্নার, তো এইটার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে সেপারেটেড। তো সেখানে ডিরেক্টলি কিন্তু ইন্ডিয়ার কোনো ল্যান্ড বাউন্ডারি কিন্তু তাকে কভার করছে না। এটাই মেনলি আমাদের বুঝতে হবে। এখানে একটা মেরিটাইম বাউন্ডারি আছে, এটা নিয়ে কোনো একদিন আলোচনা করবো। মেরিটাইম আছে জলের যে বাউন্ডারি, সেটা একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে, নির্দিষ্ট কিলোমিটার অবধি আমরা
আমাদের টেরিটরি মনে করি, ইন্ডিয়ার চারিদিকে 3 দিকে যে জল রয়েছে তার নির্দিষ্ট কিলোমিটার অব্দি আমাদের টেরিটরি আছে, তার বাইরে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, চলো নেক্সট। তাহলে এবার আমাকে বলো তো শ্রীলঙ্কার ক্যাপিটালকে। শ্রীলঙ্কার ক্যাপিটাল কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মারাত্মকভাবে ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ ক্যাপিটাল কিন্তু একটা নয় দুটো। যদিও আমরা একটার উপরে ফোকাস করি, কিন্তু বেসিক্যালি কিন্তু দুটো। তার কারণ আছে, কমেন্টে জানাবে। এবং সবার কিন্তু রিপ্লাই চাই। যারা এই ভিডিও দেখছো, নিজেকে জাস্টিফাই করো, নিজেকে প্রশ্নের মুখে ফেলো। তোমরা কি প্রশ্নগুলো পারছো? তোমাদের কাছে এগুলো কিন্তু খুব কমন কোশ্চেন, বারবার পরীক্ষা আসা, বারবার পরীক্ষা আসা, বারবার রিপিটেড। সো ইউ হ্যাভ টু ডু ইট, ভালো করে রেডি করো। চলো লাস্ট যে ট্রিক্সটা আমি তোমাদেরকে বলবো, চায়না। চায়না চায়নাও অনেকটা জায়গা জুড়ে আছে, চায়নার জায়গাটা ভালো করে বুঝতে হবে। প্রথমত আমি আসবো, এই ট্রিক্সটা হচ্ছে জম্মু কাশ্মীরের সিপাই বা এসআই, তুমি যা ধরো, এসআই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর অরুণ হিমাচলের পাহাড়ে উঠলো। ঠিক আছে, হিমাচলের পাহাড়ে উঠলো। তাহলে আমার এখানে কি দরকার না, আমার এখানে হচ্ছে জম্মু কাশ্মীর, রাইট। আমার এসআই মানে হচ্ছে আমাদের সিকিম। আমি একটু ছবিটা দেখাই, এই যে জম্মু কাশ্মীর, এই হচ্ছে আমাদের সিকিম। ঠিক আছে, অরুণ মানে নামেই বুঝতে পারছো, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আর হিমাচল, হিমাচল তো নামেই বলে দিয়েছি, হিমাচল প্রদেশ। ইউটিটি উঠলোতে আমি আমি আমার ট্রিক্সগুলোতে যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, যদি একটুখানি মনে রাখো, একটু যদি প্র্যাকটিস করো, তাহলে আমি এটুকু বলতে পারি যে তোমাদের পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন আসলে ম্যাপ এবং এই ট্রিক্সের মাধ্যমে তো ইজিলি সঠিক অ্যান্সার করতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দুটো অপশানে গিয়ে আটকে যায়, 4টে অপশানের মধ্যে দুটো অপশানে গিয়ে আটকে যায়। সেই দুটো অপশানেও তোমরা আটকাবে না, শুধু একটু আমাদের সাথে থাকো, একটু পড়াগুলোকে করো, ভিডিওগুলোকে দেখো, খাতায় নোট ডাউন করো এবং সেটা একটু প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। সামনে পরীক্ষা যদি সাকসেস না হয় তাহলে বলবে। তাহলে আরেকবার বলে নিই, তাহলে চায়নার ক্ষেত্রে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের জেএনকে সিপাই, সিপাই বা এসআই যা ইচ্ছা বলো, এসআই হচ্ছে সিকিম। অরুণ, যার নাম হচ্ছে অরুণ, সে হিমাচলের পাহাড়ে উঠলো। তো হিমাচল মানে হিমাচল প্রদেশ, ইউটিটি উঠলোটাকে আমি ইউটিটি করেছি কারণ উত্তরাখণ্ড বুঝতে যেতে সুবিধা হয়। বলো তো চায়নার ক্যাপিটাল কি? কমেন্টে যেন সবার এই সব কটা ক্যাপিটাল আমি পাই। ঠিক আছে, ভালো করে পড়ো, বি হেলদি, স্টে উইথ আস। আর আবারও বলছি, ভালো লাগলে এবং শিখতে পারলে তাহলে একটু শেয়ার করো, লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দাও আরও ভালো ভালো ভিডিওর জন্য। তাতে আমরা আরও বেশি এনার্জি নিয়ে আরও বেশিভাবে তোমাদের কাজে চাপিয়ে পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো করে পড়াশোনা করো। এই 3টে ভিডিও পরপর যে গেল সিরিজের নেইবারিং কান্ট্রির, সেটা খুব ভালো করে পড়ে বুঝে রেডি করে নাও। আমরা আসছি নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে। থ্যাংক ইউ এভরিওয়ান।